আমি যখন কুরআনের এই আয়াতগুলো নিয়ে গভীরভাবে চিন্তা করি তখন আমার সামনে এক অসাধারণ সত্য উন্মোচিত হতে থাকে। আমি উপলব্ধি করি আল্লাহ তাআলা এমন ভাষায়ও আমার সাথে কথা বলেন যা আমি সহজে বুঝতে পারি। তিনি এমন উদাহরণ দেন যেগুলো আমার দৈনন্দিন জীবনের সাথে সম্পর্কিত। আমি যা করি, যা দেখি, যা অনুভব করি, সেগুলোর মাধ্যমেই তিনি আমাকে তার অসীম ক্ষমতা, প্রজ্ঞা এবং মহিমা উপলব্ধি করান। তখন আমি অনুভব করি কুরআন শুধু একটি ধর্মীয় গ্রন্থ নয়, বরং এটি এমন এক জীবন্ত শিক্ষা যা আমাকে আমার চারপাশের প্রতিটি সৃষ্টি নতুনভাবে দেখতে শেখায়। আমি যখন আল্লাহর এই বাণী নিয়ে ভাবি যে তিনি পৃথিবীকে আমার জন্য একটি বিছানার মতো বানিয়েছেন, তখন আমি নিজের জীবনের দিকে তাকাই। আমি নিজেও প্রতিদিন নিজের বিছানা গুছিয়ে রাখি। আমি চাই সেটি আরামদায়ক হোক। আমি চাই সেখানে শান্তিতে বিশ্রাম নিতে। কিন্তু তখন আমি নিজেকে প্রশ্ন করি, আমি যে ছোট্ট একটি বিছানা তৈরি করি, তার সাথে কি আল্লাহর তৈরি এই বিশাল পৃথিবীর কোনো তুলনা হতে পারে? আমি উপলব্ধি করি আমার বিছানা একটি ছোট্ট ঘরের ভেতরে সীমাবদ্ধ, অথচ আল্লাহ এমন একটি বিছানা তৈরি করেছেন যার ওপর কোটি কোটি মানুষ, অসংখ্য প্রাণী, পাখি, কীটপতঙ্গ এবং অগণিত সৃষ্টি যুগের পর যুগ বসবাস করেছে। আমি আরও গভীরভাবে ভাবতে শুরু করি। পৃথিবীর শুধু স্থলভাগই নয়, সমুদ্রের গভীর তলদেশেও অসংখ্য প্রাণী বসবাস করেছে। পাহাড় এর চূড়ায়ও, মরুভূমির বালুকায়ও, ঘন জঙ্গলে, বরফে ঢাকা প্রান্তরে, এমনকি সাগরের অতল গভীরেও আল্লাহ তার সৃষ্টির জন্য বসবাসের ব্যবস্থা করেছেন। তখন আমি উপলব্ধি করি আমি হয়তো একটি ছোট্ট বিছানা বানাতে পারি, কিন্তু আল্লাহ এমন এক বিশাল আবাস তৈরি করেছেন যার বিস্তৃতি আমার কল্পনারও বাইরে। তখন আমার অহংকার ভেঙে যায়। আমি বুঝতে পারি আমার সামর্থ্য যতই বড় মনে হোক না কেন, তা আল্লাহর সৃষ্টির সামনে কিছুই নয়। এরপর আমি পাহাড়ের দিকে তাকাই। আল্লাহ বলেন তিনি পাহাড়গুলোকে পেরেকে মতো স্থাপন করেছেন। আমি আমার নিজের জীবনের কথা ভাবি। আমি যদি একটি তাঁবু তৈরি করি তাহলে সেটিকে শক্তভাবে দাঁড় করিয়ে রাখতে আমাকে পেরেক ব্যবহার করতে হয়। আমি জানি পেরেক ছাড়া তাঁবু স্থির থাকে না, কিন্তু আমি যখন পাহাড়ের দিকে তাকাই তখন বুঝতে পারি আল্লাহ যেন আমাকে বলছেন তুমি তোমার ছোট্ট তাঁবু তৈরি করো, আর আমি পুরো পৃথিবীর জন্য এমন বিশাল স্থিতিশীলতার ব্যবস্থা করেছি। আমি উপলব্ধি করি আমার তৈরি কোনো কাঠামো প্রভু ঝড়ের সামনে টিকে থাকতে পারে না, কিন্তু হাজার হাজার বছর ধরে দাঁড়িয়ে থাকা পাহাড়গুলো আল্লাহর শক্তির এক জীবন্ত নিদর্শন। আমি ছোটবেলার কথা মনে করি, তখন যখন পাহাড় আঁকতাম প্রায় সেগুলো দেখতে অনেকটা তাঁবুর মতো হতো। আজ বুঝতে পারি আল্লাহর সৃষ্টি কত নিখুঁত। তিনি এমনভাবে পাহাড় স্থাপন করেছেন যা শুধু সৌন্দর্যের জন্য নয়, বরং পৃথিবীর ভারসাম্য রক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আমি অনুভব করি আল্লাহ যেন আমাকে আমার সীমাবদ্ধতা স্মরণ করিয়ে দিচ্ছেন। আমি কিছু সৃষ্টি করতে পারি, কিন্তু আমার সৃষ্টি তার সৃষ্টির সামনে অত্যন্ত ক্ষুদ্র। আমি এরপর নিজের অস্তিত্ব নিয়ে চিন্তা করি। আল্লাহ বলেন তিনি মানুষকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। আমি উপলব্ধি করি আমার জন্ম আমার নিজের সিদ্ধান্ত ছিল না। আমি নিজে নিজে পৃথিবীতে আসিনি। আমার অস্তিত্বের জন্য একজন বাবা এবং একজন মায়ের প্রয়োজন হয়েছিল। আল্লাহ এমনভাবে আমাকে সৃষ্টি করেছেন। আমি বুঝতে পারি মানুষের জীবন একাকী পূর্ণতা পায় না। আমার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন এবং সামাজিক জীবন সবকিছুই অন্য মানুষের সাথে সম্পর্কের মাধ্যমে পরিপূর্ণ হয়। আমি আরও উপলব্ধি করি দাম্পত্য সম্পর্ক শুধু একটি সামাজিক ব্যবস্থা নয়, বরং এটি আল্লাহর নির্ধারিত একটি গুরুত্বপূর্ণ নিয়ামত। আমি যতই নিজেকে স্বাধীন ভাবি না কেন, আমার জীবনের অনেক দিক তখনই পরিপূর্ণ হয় যখন আমি পরিবার, দায়িত্ব, ভালোবাসা এবং পারস্পরিক সহযোগিতার মধ্যে প্রবেশ করি। আমি বুঝতে পারি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহকে দিনের অর্ধেক বলেছেন। এর পেছনে গভীর প্রজ্ঞা রয়েছে, কারণ মানুষকে আল্লাহ এমনভাবে সৃষ্টি করেছেন যেন সে পারস্পরিক সম্পর্কের মাধ্যমে পূর্ণতা লাভ করে। আমি আরও একটি বিষয় উপলব্ধি করি। আজ শব্দের আরেকটি অর্থ হল বিভিন্ন দল বা সমাজ। আমি বুঝতে পারি আমি একা পৃথিবীতে বেঁচে থাকার জন্য সৃষ্টি হইনি। আমি যদি বলি আমার কাউকে দরকার নেই, বাস্তবে আমি প্রতিদিন অসংখ্য মানুষের উপর নির্ভর করি। আমি যে খাবার খাই সেটি কৃষক উৎপাদন করেন। আমি যে কাপড় পরি সেটি কেউ তৈরি করেন। আমি যে ঘরে থাকি সেটি কেউ নির্মাণ করেন। আমি যে চিকিৎসা পাই সেটি চিকিৎসক দেন। আমি উপলব্ধি করি আল্লাহ আমাকে এমন এক সমাজ ব্যবস্থার মধ্যে সৃষ্টি করেছেন যেখানে সবাই একে অপরের সহযোগিতার মাধ্যমে জীবন পরিচালনা করে। আমি কল্পনা করি যদি কেউ সম্পূর্ণ একা একটি নির্জন বনে গিয়ে সারা জীবন বসবাস করে তাহলে তার মানসিক অবস্থা কেমন হবে। আমি উপলব্ধি করি মানুষ স্বাভাবিকভাবেই সামাজিক প্রাণী। আল্লাহ আমাকে সমাজের মধ্যে থাকার জন্য সৃষ্টি করেছেন, অন্য মানুষের সাথে সম্পর্ক স্থাপন করা, সহযোগিতা করা এবং একসাথে জীবন গড়ে তোলা আমার ফিতরাতের অংশ।
এরপর আমি ঘুমের দিকে নতুনভাবে তাকাতে শুরু করি। আমি অনুভব করি ঘুম শুধু বিশ্রাম নয়, এটি আমাকে আমার সমস্ত কাজ থেকে বিচ্ছিন্ন করে দেয়। আমি হয়তো অনেক পরিকল্পনা করি, আমি হয়তো আরও কাজ করতে চাই, আমি হয়তো আরও অর্থ উপার্জন করতে চাই, আমি হয়তো আনন্দ করতে চাই, ভ্রমণ করতে চাই অথবা প্রিয় মানুষদের সাথে সময় কাটাতে চাই। কিন্তু একটি সময় আসে যখন আমার শরীর আর আমাকে অনুমতি দেয় না, আমি ঘুমিয়ে পড়ে। তখন আমি বুঝতে পারি আমি আমার নিজের শরীরেরও সম্পূর্ণ নিয়ন্ত্রক নই। আল্লাহ আমাকে ঘুমের মাধ্যমে শিখিয়ে দেন আমি দুর্বল, আমি সীমাবদ্ধ, আমি তারই সৃষ্টি। আমি উপলব্ধি করি ঘুম অনেকটা মৃত্যুর ছোটে একটি নমুনার মত। আমি ঘুমিয়ে গেলে আমার চারপাশের পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। কিছু সময়ের জন্য আমি কিছুই করতে পারি না। তারপর আল্লাহ যখন চান তখন আমাকে আবার জাগিয়ে তোলেন। তখন আমি অনুভব করি যিনি প্রতিদিন ঘুমের পর আমাকে জাগিয়ে তোলেন তার জন্য কিয়ামতের দিন আমাকে পুনরুত্থিত করা মোটেও কঠিন নয়। আমি এরপর রাতের দিকে তাকাই। আল্লাহ বলেন তিনি রাতকে আমার জন্য পোশাকের মতো বানিয়েছেন। আমি ভাবি পোশাক যেমন আমার শরীরকে ঢেকে রাখে তেমনি রাত পুরো পৃথিবীকে তার অন্ধকারের চাদরে ঢেকে দেয়। আমি ঘরের ভেতরে আলো জ্বালাতে পারি কিন্তু আমি কখনো পুরো রাতকে দূর করতে পারি না। আমার আলো সীমাবদ্ধ, কিন্তু আল্লাহর নির্ধারিত রাত পুরো পৃথিবীকে আচ্ছাদিত করে রাখে। আমি উপলব্ধি করি প্রকৃতি নিয়ন্ত্রণ একমাত্র তার হাতেই। আমি দিনের কথাও ভাবি। আল্লাহ দিনকে জীবিকা অর্জনের সময়ও বানিয়েছেন। আমি যদি চেষ্টা করি না কেন পৃথিবীর অধিকাংশ কাজ দিনের বেলাতেই সম্পন্ন হয়। কৃষিকাজ, ব্যবসা, শিক্ষা, অফিস, আদালত, বাজার, শিল্প উৎপাদন সবকিছুর মূল কার্যক্রম দিনের আলোতেই পরিচালিত হয়। আমি হয়তো বলতে পারি আমি শুধু রাতেই কাজ করব, কিন্তু বাস্তবতা হল আল্লাহ পৃথিবীকে এমন নিয়মে পরিচালিত করেছেন যেখানে দিনের আলোই জীবনের মূল কার্যক্রমের কেন্দ্রবিন্দু। কিছু ব্যতিক্রম থাকলেও পৃথিবীর সামগ্রিক ব্যবস্থাকে আমি পরিবর্তন করতে পারি না। আমি এরপর আকাশের দিকে তাকাই। আমি কোনো সুন্দর ভবনের ছাদের দিকে তাকিয়ে মুগ্ধ হতে পারি, ঝাড়বাতি দেখে বিস্মিত হতে পারি, মানুষের স্থাপত্য দেখে প্রশংসা করতে পারি। কিন্তু তখন আল্লাহ যেন আমাকে বলেন তুমি তোমার তৈরি ছাদ দেখছ, এবার আমার তৈরি আকাশের দিকে তাকাও। আমি মাথা উঁচু করে আকাশ দেখি। আমি উপলব্ধি করি মানুষের নির্মাণ যতই বিশাল হোক তা আল্লাহর সৃষ্টি করা সাত আকাশের তুলনায় কিছুই নয়। আমি এরপর সূর্যের দিকে তাকাই। আমি ভাবি একটি বৈদ্যুতিক বাতি কিছু সময়ে জ্বলে তারপর নষ্ট হয়ে যায়, একটি ঝাড়ার বাতি এক সময়ে তার আলো হারিয়ে ফেলে, কিন্তু সূর্য যুগের পর যুগ একই শক্তিতে আলো ও তাপ দিয়ে যাচ্ছে। প্রতিদিন নির্ধারিত নিয়মে উদিত হচ্ছে, অস্ত যাচ্ছে এবং পৃথিবীতে জীবনের ধারাবাহিকতা বজায় রাখছে। আমি উপলব্ধি করি এটি কেবল একটি আলো নয়, বরং আল্লাহর অসীম শক্তির এক বিস্ময়কর নিদর্শন। তিনি এমন একটি প্রদীপ সৃষ্টি করেছেন যার আলো কখনো ক্লান্ত হয় না, যার তাপ নির্ধারিত ভারসাম্য বজায় রাখে এবং যার ধারাবাহিকতা পৃথিবীর জীবনকে টিকিয়ে রাখে। আমি তখন নিজের দিকে ফিরে তাকাই। আমি হয়তো একটি বাতি তৈরি করতে পারি, আমি হয়তো একটি ঘর নির্মাণ করতে পারি, আমি হয়তো একটি বিছানা বানাতে পারি, আমি হয়তো একটি তাঁবু স্থাপন করতে পারি, কিন্তু যখন আমি আল্লাহর সৃষ্টি দেখি তখন উপলব্ধি করি আমার প্রতিটি সৃষ্টি তার অসীম সৃষ্টির তুলনায় অত্যন্ত ক্ষুদ্র। তখন আমার অহংকার গলে যায়। আমি বুঝতে পারি আমি যতই দক্ষ হই না কেন আমার সমস্ত ক্ষমতা আল্লাহর দেওয়া। আমি যা বানাই তা সীমাবদ্ধ, আর আল্লাহ যা সৃষ্টি করেন তা পূর্ণ নিখুঁত এবং বিস্ময়কর। আমি অনুভব করি এই আতগুলোর মাধ্যমে আল্লাহ শুধু আমাকে সৃষ্টি জগতের সৌন্দর্য দেখাচ্ছেন না, তিনি আমার ভেতরের অহংকার ভেঙে দিচ্ছেন। তিনি আমাকে শেখাচ্ছেন আমি যেন নিজের সামর্থ্য নিয়ে গর্ব না করি, বরং প্রতিটি সৃষ্টি দেখে তার মহিমা স্মরণ করি। কারণ আমি যতই নিজের কাজকে বড় মনে করি না কেন আল্লাহর সৃষ্টি তার তুলনায় অসীম গুণে মহান। তখন আমার হৃদয়ের গভীর থেকে একটি দোয়া বের হয়ে আসে। আমি আল্লাহর কাছে চাই তিনি যেন আমাকে তার সৃষ্টির নিদর্শনগুলো গভীরভাবে উপলব্ধি করার তৌফিক দান করেন। তিনি যেন আমার অন্তর থেকে অহংকার দূর করে বিনয়ের সৃষ্টি করেন। তিনি যেন আমাকে এমন দৃষ্টি দেন যা প্রতিটি পাহাড়, প্রতিটি রাত, প্রতিটি দিন, প্রতিটি সূর্যোদয় এবং প্রতিটি নিয়ামতের মধ্যে তার অসীম কুদরতকে চিনতে শেখে। তিনি যেন আমার জ্ঞানকে শুধু তথ্যের মধ্যে সীমাবদ্ধ না রাখেন, বরং তা আমার ঈমান, আমার আমল এবং আমার জীবনের প্রতিটি সিদ্ধান্তে প্রতিফলিত হওয়ার তৌফিক দান করেন। আমিন।